উত্তরে টানা বৃষ্টি, দুর্যোগ, বিপর্যস্ত, কার্যত বিধ্বস্ত জনজীবন, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক। সেই মিরিকের ছবিটা কি অত্যন্ত মর্মান্তিক। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, অত্যন্ত মর্মান্তিক একটি ছবি, একটি বাড়ি, যে বাড়ির মধ্যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 2 শিশু ছিল এবং তারা ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু তাদের। একেবারে তাই প্রিয়াঙ্কা, এটা মিরিকের 9 নম্বর পুরসভার অন্তর্গত নিজগাঁও বলে এলাকা, সেখানে ঘটনাটি ঘটেছে। যেহেতু পাহাড়ে দশমী থেকে একেবারে লক্ষ্মী পুজো পর্যন্ত দশাই উৎসব চলে, সেই দশাই উৎসবে সামিল হতেই কিন্তু এই বাড়িতে, এই যে গ্রামের নিজগাঁওয়ের এই বাড়িতে কিন্তু অনেকে এসেছিলেন। সেখানে এক বন্ধুর বাড়িতে এসেছিলেন পঞ্চম শ্রেণীর ছাত্রী, কিন্তু রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা হয়নি। তার মা বাড়িতে ফিরেছেন, তার বাড়ির ঠিক যেখানে ঘটনা ঘটছে তার ঠিক ওপরে কিন্তু তাদের নিজেদের বাড়ি ফেরা হয়নি। বন্ধুর সঙ্গে এক ঘরে শুয়েছিলেন এবং রাত 12:30 থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়, নাগাড়ের বৃষ্টি, এবং রাত 2টোর সময় ধস নামে। অর্থাৎ যে বাড়িতে ঘটনাটি ঘটেছে তার পিছনে পাহাড় ধসে পড়ে যায় মাটি, এবং তারপর গাছ, একের পর এক গাছ পড়ে এবং ধসে তারা চাপা পড়ে যায় 2 শিশু। এবং রাতভর খোঁজাখুঁজি পরে না পাওয়া গেল, পরদিন সকাল 8:30টায় 2 শিশু নিথর দেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় 2 শিশুর মৃত্যু, অত্যন্ত মর্মান্তিক খবর। মা কি বলছেন শোনাবো আপনাদের। हम लोग नीचे सोया था, बच्चा लोग बेड में सोया था। रात में हम लोग को तो पता ही ना चला, डायरेक्ट ऐसा चेप के आया, वो आ गया। हम लोग तो वो बेहोशी हो गया था, मेरा भी इतना ही था, मिट्टी ऊपर वो सब दीवार क्या गिर के हम लोग, मैं तो बेहोश हो गया था उस टाइम में। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे, पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने किया है या उसने किया है पता नहीं। যে মিরিকের নিজগাঁওয়ে এই ঘটনা ঘটেছে, সেই মিরিকের নিজগাঁওয়ে তীব্র জলকষ্ট। সেখানে গ্রামে পৌঁছচ্ছে না খাবার জল, ধসে চাপা পড়েছে পাইপ লাইন। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, আবারও যোগাযোগ করব পার্থর সাথে। পার্থ, একে তো এক মর্মান্তিক ছবি আমরা দেখলাম এই নিজগাঁও থেকে, আরও একটি করুণ পরিস্থিতি তাদের, কারণ এখানে পানীয় জল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এখানকার বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা কি কিছু রয়েছে? দেখো, বিকল্প ব্যবস্থা বলতে অনেকটা দূর থেকে তাদের এই খাবারের জল সংগ্রহ করতে হচ্ছে। 2 দিন হয়ে গেলে এখনও পুরসভা সেরকম কোনো উদ্যোগ নেয়নি। প্রথমে তো বিদ্যুৎহীন ছিল এই নিজগাঁও এলাকা, গতকাল বিকেলবেলা আলো ফিরে আসে, কিন্তু এখনও পানীয় জলের কোনো বন্দোবস্ত হয়নি। তাই চরম দুর্ভোগে 30 থেকে 35টি পরিবার, এবং তাদের যেটা দাবি, অবিলম্বে এই পানীয় জলের সুবন্দোবস্ত যেন করে মিরিক পুরসভা। এখনও আমরা মিরিক পুরসভা থেকে কোনোরকম উদ্যোগ এখনও আমাদের নজরে আসেনি। স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, যে স্থানীয় যে কাউন্সিলর বা অন্য জনপ্রতিনিধি কারোরই কিন্তু দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই পানীয় জল না পেলে তাদের দুর্ভোগটি আরও বাড়বে, বই কমবে না, তা কিন্তু সহজেই অনুমান। আর অন্যদিকে বালাসনে জলের তোড়ে ভেঙে যায় ব্রিজ, দুধিয়া ব্রিজ। সেই দুধিয়া ব্রিজ এবার মেরামতির কাজ শুরু হলো, অত্যন্ত তৎপরতা নজরে এসেছে। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, বালাসনে জলের তোড়ে ভেঙে যায় এই দুধিয়া ব্রিজ, এবং সেই ব্রিজ মেরামতি তৎপরতা কতটা নজরে আসছে? দেখো, তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধিয়ার আবহাওয়া, কারণ দুধিয়ার আবহাওয়া ইতিমধ্যে রৌদ্রোজ্জ্বল, আর এই বালাসন নদী যার যে জল তাও কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। আর তাতেই কিন্তু দেখা যাচ্ছে যে তৎপরতা বেড়েছে পূর্ত দপ্তরের। গতকাল পূর্ত দপ্তরের প্রিন্সিপাল যিনি সেক্রেটারি, তিনি এসেছিলেন বিকল্প রাস্তা তৈরির কাজ করতে। ইতিমধ্যে তোমাকে ছবিটা আমি দেখাই, আমার ক্যামেরা পার্সন ছবিটা দেখাবে, যে ইতিমধ্যে যে হিউম পাইপ, সেই হিউম পাইপ কিন্তু ইতিমধ্যে আনা হচ্ছে এবং স্পিড বোট নামানো হতে পারে, এবং তার পরে কিন্তু দেখা যাবে যে নদীর জল কতটা রয়েছে, কোন কোন জায়গায় গভীরতা রয়েছে, এবং সেই দিক চিন্তা ভাবনা করে বিকল্প রুট করার কিন্তু কাজ হবে। মূলত প্রায় 50-এর অধিক হিউম পাইপকে নামিয়ে এখান থেকে বিকল্প রাস্তা হবে, যাতে করে শিলিগুড়ি এবং মিরিকের যে যোগাযোগ, যা পুরোপুরি 3-4 দিন ধরে বিচ্ছিন্ন হয়েছে, সেই বিচ্ছিন্ন যাতে অবস্থা কাটিয়ে তোলা যায়। তবে তা সময় সাপেক্ষ, প্রায় 20 দিনের মতো সময় লাগতে পারে বলে পূর্ত দপ্তর জানাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তার প্রক্রিয়া জোর কদমে শুরু হয়েছে, এবং এই বিকল্প রাস্তা করার পাশাপাশি নদীর জলকে কিন্তু ডাইভারশন করার কাজও হবে, এবং পাশাপাশি যে রাস্তা তৈরি হবে সেখানেও কিন্তু বাদ দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে। তুমি দেখছো যে তৎপরতা বেড়েছে এবং সেই ছবি নজরে আসছে। ধন্যবাদ বিশ্বজিৎ।
দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা, বানারহাট, ধূপগুড়ি গতকালই তিনি এলাকা পরিদর্শন করেন, দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং আজ মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি এলাকা তিনি পরিদর্শন করবেন, তার কি কর্মসূচি রয়েছে জানবো বিস্তারিত। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হবেন দুধিয়ার উদ্দেশ্যে। তুমি জানো যে দুধিয়াতে সেতু ভেঙে গিয়েছে এবং সেটিকে দ্রুত চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপও নেওয়া হয়েছে। গতকালই নাগরাকাটাতে পাশে পূর্ত সচিবকে রেখেই উল্লেখ করা হয়েছিল যে ওখানে একটি নতুন সেতু যেমন তৈরি করা হচ্ছে, পাশাপাশি ওখানে হিউম পাইপ বসিয়ে একটি অস্থায়ী রাস্তা আপাতত তৈরি করে দেওয়া হবে। এছাড়া মিরিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রশাসনিক স্তর থেকে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে, দুর্গতদের কাছে ত্রাণ পাঠানো হয়েছে এবং গতকালই তিনি যেটা পরিষ্কার করে দিয়েছেন যে আপাতত 3 থেকে 4 দিনের জন্য সমস্ত নিচু এলাকা থেকে সকলকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হবে, উঁচু জায়গায় রাখা হবে এবং এ ব্যাপারে জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তা যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। আজকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তিনি যাবেন, কথা বলবেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে এবং প্রশাসনিক স্তরে কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কি আরো কি কাজ করা হবে সেই বিষয় নিয়েও তিনি আলোচনা চালাবেন। রাজ্যের তরফ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে, গ্রামীণ রাস্তা সারানোর কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে বেশ কতগুলি জায়গাতে। এছাড়া যারা মারা গিয়েছেন তাদের পরিবারের একজনকে চাকরি যেমন দেওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণ বাবদ টাকাও দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়াও আজকে সম্পন্ন হবে মিরিকে। বেশ, একদিকে জলে থই থই পরিস্থিতি উত্তরবঙ্গে, কার্যত বিপর্যস্ত জনজীবন, আর তার মধ্যে আরো একটি আশঙ্কা বাড়ছে, চিন্তার কারণ জলের সাথে ঢুকছে ডলোমাইট। ভুটান থেকে আলিপুরদুয়ারে জলের সাথে ডলোমাইট আসছে, যেটা অত্যন্ত ক্ষতিকারক। প্রতিনিধি রাজকুমার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, এই যে জলের সাথে ডলোমাইট এসে যাচ্ছে, এটা কতটা ক্ষতিকারক চাষের জন্য, পাশাপাশি মানব জীবনের জন্য কতটা ক্ষতিকারক? দেখো, একদমই একেবারে নতুন বিপদ জলের সঙ্গে ভুটান থেকে এসেছে। এই নতুন বিপদ সেটা হচ্ছে ডলোমাইটের গুঁড়ো। তুমি জানো যে ভুটানের বিভিন্ন এলাকায় কার্যত ডলোমাইট রয়েছে এবং এই যে ফ্লাড, সেই ফ্লাডের সঙ্গে এই নদীর জলের সঙ্গে কিন্তু ডলোমাইটের একেবারে এখানে এসে ডলোমাইটের বিভিন্ন জায়গায় আস্তরণ পড়ে গেছে। যেটা আমরা জানতে পারছি যে এই যে ডলোমাইটের যে গুঁড়ো, এই বিষাক্ত ডলোমাইটের কারণে কিন্তু মানব জীবনের ফুসফুসে নানান রকমের রোগ হতে পারে এবং শুধু ফুসফুস নয়, চর্মরোগও হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এবার বিভিন্ন ফসলের ক্ষেত, বিভিন্ন জমি, এই জমিতে কিন্তু এই ডলোমাইটের প্রলেপ পড়েছে। ফলে চিকিৎসকরা বলছেন যে একেতে যে সমস্ত কৃষি জমিতে এই ডলোমাইটের একেবারে বিষাক্ত ডলোমাইটের চা, ধান, অন্য ফসলও নষ্ট হচ্ছে। কি পরিমাণ কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, এবং সবজি মানে হেক্টরকে হেক্টর সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে এবং এরপর মেরামতির কাজ শুরু হবে।